ব্যয়ের অস্পষ্টতার কারণে জুলাই শহীদ পরিবারের জন্য ৮০৪টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের প্রস্তাব নাকচ করা হয়েছে একনেক সভায়। তবে পরে এটি যথাযথ প্রক্রিয়ায় মূল্যায়ন করা হবে, এমন তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। বলেন, সারা দেশের বহু প্রকল্পের ঠিকাদার কাজ অসম্পূর্ণ রেখেই পালিয়ে গেছেন। কেন এমনটি হয়েছে সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান দেওয়ার জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে। যে প্রকল্পের আওতায় এসব পরিবারের জন্য ৮০৪টি ফ্ল্যাট নির্মাণের কথা ছিল। খরচ ধরা হয়েছিল ৭৬১ কোটি টাকা। রোববার প্রকল্পটি অনুমোদনের জন্য প্রস্তাব করা হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায়। তবে ব্যয়ের অস্পষ্টতার জন্য এটি নাকচ করেছে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। এটা একটা ভালো উদ্যোগ বলে আমরা মনে করেছিলাম, কিন্তু এটা আমরা এখন গ্রহণ করিনি। তার কারণ আমরা এটার কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত টেন্ডারে যাওয়ার আগে। উপদেষ্টা জানান, বিগত প্রায় ১ বছরে দেশের বহু প্রকল্প অসমাপ্ত রেখে পালিয়ে গেছেন অনেক ঠিকাদার। এমনকি যে পরিমাণ কাজ সমাপ্ত করেছেন, অর্থ নিয়েছেন তার চেয়েও বেশি। কেন এমনটি হয়েছে তার যথাযথ কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি। কেন অসংখ্য ঠিকাদার পালিয়ে গেল, কোথায় কোথায় সেখানে আসলে তদন্ত করে দোষীদের শনাক্ত করা উচিত। কত ধরনের অর্থের অপচয় বা দুর্নীতি হয়েছে, এবং প্রকল্প পরিচালক যারা সরকারি কর্মকর্তা তাদেরই বা দায় কতটুকু। তারা কোনো প্রকল্পে কেন ঠিকাদার কাজ শেষ হওয়ার আগেই তার থেকে বেশি টাকা পেয়ে গেল। অন্তর্বর্তীকালীন সরকারের ১২তম এই একনেক সভায় সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের জন্য। বরাদ্দ দেওয়া হয়েছে ২,৮৪০ কোটি টাকা। উপদেষ্টা জানান, এই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন করা হবে। নিজেদের অর্থায়নের সবচেয়ে বড় প্রকল্প সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পূর্ণাঙ্গ ৫ বছর মেয়াদি পরিকল্পনা। এটা আমরা অনুমোদন করেছি। হলগুলোর ভিতরে তাকালে কি করে কেউ এখানে থাকতে পারে, যেটার উপর থেকে দেয়াল থেকে সব মানে প্লাস্টার ঝরে যাচ্ছে, অনিরাপদ। কারণ উপরের ছাদের দেখা যায়, লোহার পর্যন্ত দেখা যায়। এতদিন এসব কিছুর সংস্কার হয়নি কেন, আমি অবাক হয়ে গেছি। এদিন একনেক সভায় ৮,১৩৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে সরকারি অর্থায়ন ৮,০৫৮ কোটি, প্রকল্প ঋণ ১৪৩ কোটি আর নিজস্ব অর্থায়ন ৫২ কোটি টাকার। এই ধরনের পরিবহন। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।